আমরা নাকি চেহারা নিয়ে হীনমন্যতায় ভুগি, তাই মেয়েদের কাছে যাইতে চাই না। ভাই আপনারা তো চেহারা নিয়ে হীনমন্যতায় ভুগেন না, আপনাদের চেহারা তো খুব সুন্দর, তাহলে আপনাদের ভাই ছাইরা যায় কেন? রাতের 11টার পরে আমার ইনবক্স ভরে যায় প্রেমিকার মেসেজে না, ওনাদের মেসেজে, ভাই একটা দে না, ভাই ভাই একটা দে না। আমরা বারবার প্রেমে ডুবে থাকি না, আমরা বারবার নারীর কাছে এভাবে কি আত্মসমর্পণ করি না? এই সৃষ্টির চিরকল্যাণকর জিনিসটা হচ্ছে পৃথিবী। আজকে এই পৃথিবীটাই আসতো না যদি কোনো নারী ভুলবশত গিয়ে কোনো আপেল না খেয়ে ফেলতো। ভালোবাসা দিবস উপলক্ষে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত রম্য বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে। এই সংসদ সিঙ্গেল সোসাইটির উত্থানে অনুতপ্ত। পক্ষধর হিসেবে আজকে এখানে বিতর্ক করতে আমন্ত্রিত হয়েছেন স্ট্যামফোর্ড ডিবেট ফোরাম, অপরদিকে রয়েছেন ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি। বিতর্ক করার জন্য আমরা প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি স্ট্যামফোর্ড ডিবেট ফোরামের বিতর্কিক সিয়ামকে। কবি সাহিত্যিক বা দার্শনিকরা এভাবে বলেছেন যে এটা আসলে স্বর্গ থেকে আগত। যুগের পর যুগ বিভিন্ন কবি সাহিত্যিক বা দার্শনিকরা বিভিন্ন ধরনের উপন্যাস সাহিত্য রচনা করেছে। যদি তার এই খণ্ড একটি জিনিস যদি আমি নিয়ে আসি, তাহলে নজরুল আসলে কি বলেছেন যে আলগা করগো খোপার বাঁধন দিল হি মেরা ফাঁস গাই। তিনি আসলে প্রেমের যে মহত্বটা সেই জিনিসটাই আসলে তিনি তার লেখায় ফুটে তুলেছেন। কিন্তু মাননীয় স্পিকার দেখেন, এই ভালোবাসার দিবসে আমাদের এমন একটা প্রস্তাব এই সংসদে তোলা লাগতেছে যেখানে আসলে মুষ্টিময় কয়েকজন ব্যক্তি তারা এই প্রেম চর্চাকে সমর্থন দেয়। সেই ব্যক্তিগুলো হইতেছে সিঙ্গেল সোসাইটি। এই যে সিঙ্গেল সোসাইটি যাদেরকে আসলে সমাজের বিভিন্ন প্রেমিকরা কুলাঙ্গার বলে আখ্যায়িত করছেন, সেই কুলাঙ্গারদের নিয়ে আসলে আজকে আমরা বিতর্ক করতেছি। মাননীয় স্পিকার ভাষাগত ব্যবহারের জন্য আসলে দুঃখিত, কিন্তু আসলে এটা আমার কথা না, এটা সমাজের কথা। এখন দেখেন, এই যে সিঙ্গেল সোসাইটির যে আসলে বিকৃত কয়েকজন মস্তিষ্কের ব্যক্তি আছে, তারা আসলে কি করছে, তারা আসলে দেখেন আজকে 14ই ফেব্রুয়ারিতে একটা কর্মসূচি ফেসবুকে পাবলিশ করছে। কর্মসূচিটা কিরকম, যে প্রেম বিরোধী কার্যক্রম। সেই কর্মসূচি যদি আপনি আসলে পোস্টারটা দেখেন, পোস্টারটা ছিল এরকম যে দুইজন কপতি দুজনকে আলিঙ্গন করে লেক পার্কে বসে আছে। সেখানে কি হইতেছে, পিছন থেকে এই সিঙ্গেল সোসাইটির কিছু বাদুরে পোলাপান তারা কি করতেছে, তারা আসলে ইট পার্কে ছুটতেছে। এই যে একটা সমাজ বিরোধী কার্যক্রম, এই যে প্রেমিক প্রেমিকার প্রেমের ভিতরে ব্যাঘাত ঘটনা, এই ধরনের কার্যক্রম যে উত্থানটা হইতেছে এবং এই জিনিস যে প্রচলন করতেছে, সে জায়গায় আসলে আমরা মনে করতেছি যে এই জিনিসটা হওয়া উচিত না। সেখান থেকে আমরা আজকে এই প্রস্তাবটা তুলছি, এই সংসদ সিঙ্গেল সোসাইটির উত্থানে অনুতপ্ত। আচ্ছা, প্রথমত সংসদটা আমরা ব্যক্তি সংসদে ধরে নিতেছি এবং সিঙ্গেল সোসাইটি বলতে আমরা বুঝাইতেছি যেই সকল লোকগুলো তাদের নিজের চেহারা নিয়ে আসলে হীনমন্যতা ভুগে, যেই সকল লোকগুলো মনে করে যে তারা দেখতে সুন্দর না, যেই সকল লোকগুলো মনে করে মেয়েদের কাছে গেলে মেয়েরা তাদেরকে জুতা দিয়ে পিটাবে, সেই সকল লোকগুলো কি করছে, সুন্দর মতো একটা সোসাইটি গঠন করছে। সেটার নাম দিয়েছে কি সিঙ্গেল সোসাইটি। কেন গঠন করছে? কারণ তারা আসলে তাদের নিজেদের জীবনে প্রেম করতে ব্যর্থ হয়েছে। তারা মনে করতেছে তারা আসলে কখনো প্রেম করতে পারবে না। এই জন্য আর 5টা সোসাইটিতে যে ছেলেপেলে আছে, সমাজের ছেলেপেলেগুলোকে তারা আসলে প্রেম করতে দিবে না। তারা কি করতেছে, তাদেরকে বলছে প্রেম জিনিসটা খারাপ, এখানে যেও না, ধ্বংস হবে, নারী ছলনাময়ী, নারী কালনাগিনী, ছবল দিবে, একদম বিষ খেয়ে মনে করে মরে যাবা, এরকম কিছু আসলে কুকথা বলে তাদেরকে কি করতেছে, সিঙ্গেল সোসাইটি নিতেছে। তাহলে এই যে সোসাইটিটা তারা পাবলিশ করছে এবং এখান থেকে যে উত্থানটা তারা করতেছে, এটার কারণে আমরা অনুতপ্ত। অন্যভাবে 3টা কারণ বলি। দেখেন, ভালোবাসা বিমুখ হওয়া, দ্বিতীয় কারণ যেটা সেটা হতাশাগ্রস্ত হওয়া, তৃতীয় কারণ হচ্ছে সাহিত্য বিমুখ। মানে আপনি দেখেন এই 3টা কারণ দিয়ে, এই যুক্তি দিয়ে আমরা বলবো কেন আসলে আমরা অনুতপ্ত। প্রথম কারণ দেখেন, ভালোবাসা বিমুখ হওয়া। আপনি দেখেন এই ভালোবাসা এমন একটা জিনিস, যেই জিনিসের মাধ্যমে কবি সাহিত্যিকরা তাদের যে সাহিত্য আছে সেই সাহিত্যকে চরম লেভেল নিয়ে গেছে। আপনি দেখেন উইলিয়াম শেক্সপিয়ারের কথা, সে সাহিত্য নিয়ে কি লিখছে, ভালোবাসা নিয়ে লিখছে। আপনি দেখেন নজরুলের কথা, সে সাহিত্য নিয়ে কি লিখছে, ভালোবাসা নিয়ে লিখছে। আপনি রবীন্দ্রনাথকে দেখেন, আপনি হুমায়ুন আহমেদকে দেখেন, সে ভালোবেসে বিয়ে করছে মানুষকে। এই যে ভালোবাসাটা, আমরা এই জিনিসটাকে সমর্থন করতেছি, আমরা সিঙ্গেল সোসাইটিকে সমর্থন করতেছি না। এখন দেখেন, আচ্ছা বলুন, আপনার প্রশ্নটা বলুন। যেখানে আপনার প্রেমের মূল উপজীব্য থেকে কাম, সেই কামের ফাঁদ থেকে আমরা যখন আপনাদের রক্ষা করতে যাই, তখন আমাদেরকে আপনারা উল্টো দোষারোপ করেন। এই ধরনের আচরণগুলো কেন? ঈশ্বর যেখানে বলে গেছে যে আমি প্রতিটি মানুষকে জোড়ায় জোড়ায় তৈরি করছি, তাহলে সেটা জোড়ায় জোড়ায় তৈরি করার ভিত্তিটা কি? এই কামের ভিত্তিটা আপনি আর বিশ্লেষণ করার দরকার না, আপনি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চেয়েছি। তাহলে আপনার আসলে একটা জৈবিক চাহিদা, আপনার এটা পূরণ করতে হবে। আপনি একটা জিনিস দেখেন, আপনি একজন প্রেমিকা থেকে কিছু নিবেন, সে আপনাকে কিছু দিবে, সেটার উপর ভিত্তি করে আপনার ভালোবাসাটা। জি, আপনার প্রশ্ন উত্থাপন করুন। জৈবিক চাহিদাটা, ঈশ্বর প্রদত্ত যে জৈবিক চাহিদাটা, সেটা কি আপনি বৈধতা বা বৈধভাবে নেবেন না অবৈধ? আচ্ছা দেখেন, আমরা এখানে আমাদের সংসদে 2টা লেস ডিফাইন করতেছি। এক, প্রেমিক প্রেমিকাদের লেস,
দুই স্বামী স্ত্রী লেন্স, মানে আমরা দুইটা জিনিসকে বৈধ দিতেছি, কারণ আমরা যদি একটা ব্যক্তি সংসদ বলতেছি তাহলে এখানে আপনি দুইটা জিনিসকে বৈধ পাবেন। মানে কি, আমরা স্বামী স্ত্রী লেন্স থেকে দেখাবো, প্রেমিক প্রেমিকার লেন্স থেকে দেখাবো। এখন দেখেন এটার আসলে যদি না হয়, মানে উত্থানটা না হয়, তাহলে আসলে আমরা কি কি বেনিফিট পাবো? তিনটা বেনিফিটের কথা বলে যায় মাননীয় স্পিকার। এক, পড়াশোনার দিক দিয়ে রিসেন্টলি সদ্যপ্রাপ্ত মুক্তি, আপনি দেখেন একটা মুভি আছে 12 ফেল, সেখানে কি হয়েছে মাননীয় স্পিকার, যে প্রেমিকা আছে বলে সেবাটা কি হয়েছে, গ্রামে সে পড়ালেখা পারতো না, ইন্টারে ফেল করছে, সেবাটা বিশেষ ক্যাডার রয়েছে। দ্বিতীয়ত ক্যারিয়ারের যে দিকটা, সেই দিকটা আমরা দেখাবো। তৃতীয়ত পারিবারিক সুখ শান্তি, আপনি দেখেন আপনি যখন প্রেমে ব্যস্ত হবে আপনার কিছু ভালো লাগবে না, আপনি বাপের সাথে তর্ক করবেন, আপনি মায়ের সাথে চিল্লাচিল্লি করবেন, কেন করবেন? কারণ আপনার সুখ শান্তি নাই। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর কারণে আমরা মনে করি যে এরকম একটা সংসদ কখনোই আসলে এই সিঙ্গেল সোসাইটির যে উত্থানটা আছে সেই উত্থানকে সমর্থন করে না। আমরা বারংবারই বলবো যে কিছু সংখ্যক মানুষ যারা আসলে বিশেষ করে মস্তিষ্কের অধিকারী তারা সমাজে থাকবে, কিন্তু তাদের আসলে কখনোই আমরা এরকম একটা সমাজ গঠন করতে দিব না যেখানে তারা কি করবে, প্রেম জিনিসটা খারাপ এই জিনিসটা আসলে প্রমোট করবে এবং প্রেমের বিরুদ্ধে এমন কোনো কার্যক্রম করবে। তাহলে মনে করছি মাননীয় স্পিকার এই জিনিসটা আসলে প্রস্তাবিত হবে এবং পাশ হবে। এবং আমার আসলে একটা কোশ্চেন থাকবে যে বিরোধী দল এই জিনিসটা দেখাবে যে এই যে ছেলেগুলা যে বিকৃত পথে যাচ্ছে বা বেপথে যাচ্ছে তাদেরকে কি করে ভালো পথে নিয়ে আসবে সিঙ্গেল সোসাইটি থেকে, এই জিনিসটা বিরোধী দল আমাকে দেখাবে। স্পিকার, মাননীয় স্পিকার দেখেন বিতর্ক এখানে জিততে আসি নাই, তাদের কথাবার্তা আজকে হতাশার ছাপ স্পষ্ট। তারা জীবন যুদ্ধে মাননীয় স্পিকার এমনি পিছিয়ে গেছে, আমাদের হারানোর এখানে কিছু নাই, তারা অলরেডি হারায় এখানে, তাদের কথাবার্তা স্পষ্ট তারা কি। কিন্তু দেখেন আমাদের ভাই এই যে সোসাইটি, এখানে আমরা চেয়ার খুব সীমিত রাখি, ফরম খুব সীমিত, আপনারা পরে হইলে কিন্তু এই সুযোগটা আর পাবেন না। সুতরাং আমাদের বিতর্ক শুনে যদি মনে হয় আপনারা ভুল করছেন, আজকে এই আলোর পথে আসেন, আমাদের এই সোসাইটি ফরম নেন ভাই। এবং আপনাদের জন্য যেহেতু আপনারা আমাদের উপদেশ শুই না, বিনামূল্যে আপনাদেরকে এই ফর্মটা দেওয়া হবে, আপনারা কোনো টেনশন করেন না। কারণ আমরা জানি এমনিতেই প্রেমিকার পেছনে ফুল বিক্রি করতে করতে আপনারা হইছেন মালি, পকেট হইছে খালি, এখন যে আপনাদের কিছু নাই সেটা আমরা জানি। সুতরাং আপনাদেরকে আমরা সব কিছু দেওয়ার চেষ্টা করব। স্যার দেখেন আজকে সন্ধ্যাবেলা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে প্রক্টোরিয়াল টিম যায়, এই লোকগুলো যে দায়িত্ব পালন করে আমি তো মনে করি তাদেরকে নিরাপত্তা খাতে সর্বোচ্চ পদক দেওয়া উচিত। তারা একটা একটা করে দৈরা বাইর করে, আমাদের সিঙ্গেল করতে হয় না, দেখার সাথে সাথে তারাই সিঙ্গেল হয়ে যায়। এই হচ্ছে প্রেমের নমুনা। দেখে একজন, যাওয়ার পরে ও মা তো দুইজন। এই যে একটা অবস্থায় আপনারা থাকেন, দেখেন তারা মনে করে আজকে পরিবেশ নিয়ে এত কথা হয়, পরিবেশ কি শুধুমাত্র ইট ভাটার কালো ধোঁয়ায় দূষণ হয়? পরিবেশ কি শুধুমাত্র জলবায়ু পরিবর্তনের কারণে দূষণ হয়? আজকে পরিবেশ আরো কত রকমের 101 উপায়ে যে দূষিত হইতে পারে, তারা কিভাবে পরিবেশ দূষণে ভূমিকা রাখে সেটা আজকে আমার দ্বিতীয় বক্তা প্রমাণ করে দিয়ে যাবে। আপনারা খালি দেখবেন কোন দূষণটা বেশি ভয়ঙ্কর। স্যার দেখেন হুমায়ুন আহমেদের কথা বইলা গেছে, উত্থাপন করেন। আপনারা যে সিঙ্গেল সোসাইটির লোকজন হতাশাগ্রস্ত হয়ে থেকে শুরু করে বিভিন্ন দ্রব্য সেবন করে, সেই জিনিসটা অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এক্সপিরিয়েন্স পারসন এগুলো তো বলতেই পারে, এতে এগুলো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। কথা হচ্ছে এইটা কারা করে, এইটা তারা করে যারা এখনো প্রেমে ব্যর্থ হয়ে আমাদের সিঙ্গেল সোসাইটিতে যোগ দেয় নাই। এখনো তারা কোথায় পড়ে আছে যে প্রেমে ব্যর্থ হয়েছি, হতাশার মতো ঘুরতেছে, হতাশাগ্রস্তের মতো। আপনাদের জন্য তো আমরা রাখছি সিঙ্গেল সোসাইটি, আপনি এখানে আসবেন, আমরা কাউন্সিলিং করবো যে ভাই গেছে কোনো সমস্যা নাই, জীবন তো একটা, আপনি এটা আপনার নিজেকে সময় দেন, প্রেমিকার পিছনে সময় দিতে যায়েন না। স্যার দেখেন হুমায়ুন আহমেদের কথা বলছে, হুমায়ুন আহমেদ বলছে কি যে ঘর হইতে বাহির হইয়া জ্যোৎস্না ধরতে যায়, হাত ভর্তি চাঁদের আলো ধরতে গেলে নাই। আজকে তারা কবি হইলে কি করবে জানেন? সে বলবে ঘর থেকে বাহির হইয়া মেয়ে ধরতে যাই, ইনবক্স ভর্তি মেয়ে আছে, আমি তো বাইরে গেলে নাই। তার কারণটা কি? কারণ তাদের এই যে প্রেম, এই যে হতাশাগ্রস্ত নষ্ট প্রেম, এটা শুধুমাত্র ইনবক্সেই চলে। তারা যখন বাইরে যায় তখন ওই প্রেমের আসলে কোনো আদৌ কোনো দাম থাকেই না। স্যার দেখেন আজকে আমরা যেই পর্যায়ে আমাদের সিঙ্গেল কমিটিতে সদস্য বাড়তেছে, আমরা ভবিষ্যতে একটা রাজনৈতিক দলেও পরিণত হইতে পারি। ঠিক আছে, সেদিন বাংলাদেশের এই যে এই ধরনের সমস্যা থাকবে না, আইন পাস করে দিব ভাই, কোনো সমস্যা নেই, আপনাদের জন্য পর্যাপ্ত সুবিধা থাকবে। স্যার দেখেন আমি মনে করি বিয়ের আগে প্রেম করে অন্যের বউকে পাহারা দেওয়ার চেয়ে অন্যের বাড়িতে ভাই টাকার বিনিময়ে পাহারা দেওয়া অনেক ভালো ভাই। তার বাড়ির আপনি রক্ষা করেন, অন্যের বউরে পাহারা দেওয়ার দায়িত্ব আপনাকে কে দিছে ভাই? এগুলা করেন না। দেখেন তিনি আজকে বলে গেছে প্রেম স্বর্গ থেকে আগত, এইগুলা ভাই এমন নষ্ট, স্বর্গে তো যাইতে চায়, কয়জনে নিয়ে যাইতে চায়? এটা হচ্ছে স্যার আমার প্রথম প্রশ্ন। 2 দিন পর পর আজকে এরে ভাল লাগে না, কালকে ওরে ভাল লাগে না, এইভাবে করে সমস্যারে ধ্বংস করে দিছে। এবং তার প্রভাব কি পড়ছে বলি, এই যে ঢাকাতে বিবাহ বিচ্ছেদের পরিমাণ বাড়ে, কেমনে বাড়ে? একজন কথা বলে, ভাইয়ের সাথে কথা বললেও হয় হইলো গিয়ে সে বয়ফ্রেন্ড, বাবার সাথে কথা বললেও বয়ফ্রেন্ড, তারা এরকম সবাইকে বয়ফ্রেন্ড আর
বোনগুলোকে গার্লফ্রেন্ডের চোখে দেখে এই যে সমাজে বিবাহ বিচ্ছেদের সংখ্যা বাড়াইছে, এই সন্দেহের উদ্বেগটা হয়েছে তাদের পক্ষ থেকে। আজকে যদি আমাদের মতো সিঙ্গেল থাকতো, সব জিনিসকে আমরা ইতিবাচক ভাবে দেখি, আপনারা আমাদেরকে নেতিবাচক দিকে ভাবতে আরো বাধ্য করেন। তাই আমরা চাই তারা সিঙ্গেল পক্ষে আসুক। দেখেন কবি সাহিত্যিকদের কথা বলছে, সাহিত্যের অবস্থা বলছে, তা তো আমাদের এখন বইমেলার অবস্থা দেখলেই বুঝতে পাই ভাই কি যে বইয়ের মধ্যে কোনো কন্টেন্ট নাই, সব তাদের প্রেম কাহিনী। এই যে তিশা মুস্তাক লেখা সাহসটা কোথা থেকে পাইলো? এই তাদের কাছ থেকে পাইছে, কারণ তারা মনে করে যে প্রেম স্বর্গ থেকে আগত, প্রেম করছি একটা লিখা ফালাই। কিন্তু আমরা আপনাকে কি বলি, যেই পর্যন্ত আপনি প্রেম করে ওই জিনিসটা আপনি দেখতে পারেন, কিন্তু সিঙ্গেল সোসাইটিতে যোগ দেওয়ার পর এই যে হুমায়ুন আহমেদ যেদিন হচ্ছে গিয়ে তার বিচ্ছেদ হয়েছে, সেদিন সে কষ্টটা বুঝতে পারছে। গুলতিগিনের জন্য তার সেই কবিতাটা বিখ্যাত হয়েছে, কারণ কি তার মনের যেই যে চাপা একটা কষ্ট, এই যে আপনাদের মতোই কষ্ট ছিল। আপনারাও যেদিন সিঙ্গেল সোসাইটিতে আসবেন, বইমেলা একটা বই অটোমেটিক বাইর করতে পারবেন। ভাই দেখেন তারা বলছে আমরা নাকি কুলাঙ্গার বলে আখ্যায়িত, এরা সম্পর্কে কোনো কিছু বলতেই চাই না। আপনারা যেই পরিমাণ ষড়যন্ত্র করেন, আপনারা এর চেয়ে নিচু ভাষা ইউজ করেন নাই, এটার জন্যই আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আর আপনারা যে পরিমাণ হতাশাগ্রস্ত ভাই, থাক ভাই, আপনারা এটা বলে যদি আপনারা খুশি থাকেন, মনের হতাশা বিন্দু মাত্র কাটে, তাইলে ভাই আমরা সার্থক। এত কিছু করে কি লাভ? শেষ পর্যন্ত তো আমাদের সিঙ্গেল সোসাইটির মধ্যেই আসতে হয়। এই পুরো বিতর্কে একটা মাত্র প্রশ্ন করতে পারছে, সেই প্রশ্নের উত্তরও তারা পেয়ে গেছে। বলতে চাইছে যে আমরা নাকি চেহারা নিয়ে হীনমন্যতায় ভুগি, তাই মেয়েদের কাছে যাইতে চাই না। ভাই আপনারা তো চেহারা নিয়ে হীনমন্যতায় ভুগেন না, আপনাদের চেহারা তো খুব সুন্দর, তাহলে আপনাদের ভাই ছাইরা যায় কেন? এই প্রশ্নটার উত্তর কিন্তু তারা দিতে পারবে না। এই যে তারা এত সুন্দর, তারপরে তাদেরকে ছাইরা চলে গেল, তারপরে কিন্তু তারাও এই যে মনে করে যে একটা সুন্দর চেহারার মানুষ মনে করে যে আমার চেহারা মনে হয় সুন্দর না। আরে ভাই আমরা সিঙ্গেল সোসাইটিতে কি বলতেছি, সৃষ্টিকর্তা প্রত্যেকটা সুন্দর করে বানাইছে। আপনি একটু বসেন, ধৈর্য ধরেন, যার জন্য আপনি আসেন সে তো আপনার কাছে আসবে। আমি বলতেছি আপনি নষ্ট পথটাতে যায়েন না। আপনি বলতেছেন সৃষ্টিকর্তা কাম দিছে, এগুলো তো সব এই সৃষ্টিকর্তাই দিয়ে দিছে। ভাই ঠিক আছে, এটা তো আপনার বৈধ পন্থায় আদায় করে নেওয়ার উপায়ও দিছে, আপনি ওইটা না করে কি সব দিকে যাচ্ছেন ভাই? সব চলে যাচ্ছে, তারপরে হতাশাগ্রস্ত হয়ে ঘুরতেছেন, বিয়েটা পর্যন্ত করতে পারেন না, এগুলো করেন না ভাই। তারপরে দেখেন তারা বলছে যে নারীরা কাল নাগিনী, এই সেই। নারী সম্পর্কে এত তথ্য ভাই জীবনও জানি না। এগুলো ভাই সব জানতে পারছি যে তার কল্যাণে। নারী সম্পর্কে কত কিছু জানে না ভাই, আপনার এক্সপিরিয়েন্স মানুষ জানতে পারেন, বলতে পারেন, কিন্তু মেয়েদেরকে যে আপনি অপমান করলেন, আপনার সম্পর্কটা টিকবে ভাই? আমি সভাপতিকে বারবার বলছি এত সকালে বিতর্ক দিয়েন না, বিতর্কটা বিকালে দেন, ফাল্গুনের আমেজটা লাগুক। কিন্তু কইতেছে না বিকালে ওদের ঘুরতে যাইতে হবে। কেন বিকালে ঘুরতে যাইতে হবে কেন? একটা দিন বিতর্ক করলে কি হয়? মানে আপনারা এমনিতেই সামলাতে পারতেন। আপনার সময়ের যে কত অভাব। আর আপনারা কবি সাহিত্যিকদের কথা বলেন, তারা অবশ্যই সিঙ্গেল হয়ে লিখতে হবে, কারণ প্রেমিকারা সময় দিতে গিয়ে তারা লেখার সময়টা পায় কখন? তারা তো সারা রাত দিন খাইছে কিনা ঘুমাইছে কিনা এগুলোই লিখতে হয়। তারপরে দেখেন আমরা আজকে বলবো যে এই যে আজকে হচ্ছে আমরা বন্ধু হারাই না, বুঝছেন? আমরা এই যে সিঙ্গেল সোসাইটিতে থাকলে আপনার একটা লাভ হবে, আপনি কখনো বন্ধু হারাবেন না। একটা মেয়ের পিছনে ঘুরতে গিয়ে বন্ধুরে দেখলে সারা জীবন যার সাথে দেখা না করে যায় না, সেই বন্ধুরে দেখলে চিপায় ঢুকে যায়। এটা কোন ধরনের কথা ভাই? চিপায় কেন ঢুকে যান? আরেকটা মেয়ের হাত ধরে হাঁটতেছেন, আপনাদের চেহারা তো সুন্দর মাশাআল্লাহ, তাহলে ওই বন্ধুর সামনে দাঁড়ায় বলেন যে হাতটা সারা জীবনের জন্য ধরছি, সেটা বলতে পারে না, ঠাস করে চিপার মধ্যে ঢুকে যায়। তারপরে এইভাবে করে ওই বন্ধু আরো 10 জনকে ছড়া, এইভাবে করে কিন্তু আপনাদের বন্ধুগুলো আপনারা হারান। আর আমাদের লাইফে কি হয়? আমরা বন্ধু বান্ধবদের নিয়ে সুখে থাকি, শান্তিতে থাকি। যখন বিয়ের সময়টা হয় তখন ভাই আসল জায়গায় আমরা খেলাটা দেখাইতে পারি, বুঝছেন? ওয়াইফকে নিয়ে অবসর সময়ে হস্তশিল্প করে একটা জাতীয় উন্নতিতে ভূমিকা রাখে, আপনার মতো আ জায়গায় কিছু করে না। এই জিনিসটা স্যার বলতে চাই। 12 ফেল সিনেমার কথা স্যার দেখেন, আপনার এখানে ইউজ করা হচ্ছে। যখন দেখছে সে এত কষ্ট করতেছে, তাইলে তো তার ওই চাকরিটা হয়েই যাবে। তখন গিয়ে ওই মেয়ে বলতেছে যে হ্যাঁ ঠিক আছে, তাইলে তুমি সবাইরে দেখাই দাও। ভাই সে তো এমনি দেখাই দিত, আপনার তার কথায় কেন দেখাইতে হবে? তার মানে আপনার এইটা কোনো ম্যাটার করে না স্যার। আপনি এই যে বিসিএস বলতেছেন, আপনি রূপের আলোতে পরে বিসিএস হয়ে যাবে, এগুলো স্যার আসলে হয় না। না স্যার, আপনার সময় দিতে হবে স্যার, এখানে ইকুয়াল ডিস্ট্রিবিউশন করতে হবে। হ্যাঁ, কারণ তাদের না না, আপনার আগে বক্তব্য শেষ করছেন, কারণ আপনার সময় দিতে যাইতে হবে, আমাদের কারো সময় দেওয়ার নাই। আমরা চাইলে সারাদিন কথা বলতে পারি, কিন্তু স্যার সব জায়গায় আমরাই প্রিভিলেজড। আমরা এই যে এখন সিঙ্গেল সোসাইটিতে অনেক সদস্য বাড়তেছে, আমরা আমাদের কার্যক্রম নিয়ে ব্যাপক ব্যস্ত। আজকে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ আছে। হ্যাঁ, শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ডাকবেন যে আমাদের নেতৃত্বে যেন সংসদে একটা আসন দেওয়া হয়, কারণ আমাদেরও অনেক অধিকার নিয়ে কথা বলার আছে। তাই আজকে আর কথা বাড়াবো না, সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এগুলো ছাইরা ভাই একটু আলোর পথে আসেন। আমন্ত্রণ জানাচ্ছি নবীনকে। প্রথমেই একটু পরিবেশ বিশ্লেষণ করা দরকার। নীল, লাল, ফিরোজা। ফিরোজা নামে যে একটি রং আছে, সেটা প্রেম না করলে আজকে জানতেই পারতাম না মাননীয় স্পিকার। প্রতিপক্ষের দিকে তাকান, জীবনে যে আসলে কোনো সুখ শান্তি নাই সেটা ওদেরকে দেখলেই বোঝা যাচ্ছে মাননীয় স্পিকার। তারা আসলে জানেই না কোন পরিবেশে কি পরিধান করে আসতে হবে। যেখানে আপনি জানেন না যে আপনার ড্রেস সেন্স কি হবে, সেইখান থেকে আপনি কিভাবে জীবনে উন্নতি করবেন। আপনি প্রেম করলে আপনার পড়াশোনায় উন্নতি হবে, আপনি ক্যারিয়ারে উন্নতি করবেন এবং আপনার জীবনে পারিবারিক সুখ শান্তি নেমে আসবে। অবসর সময়ের কথা বললেন, প্রেম করি বলেই আজকে আমার বাথরুমে টিস্যু
কম লাগে মাননীয় স্পিকার, ওদের বাথরুমে টিস্যু বেশি লাগে। সেই কথাটি ওরা বলে যাননি। রবীন্দ্রনাথ বলেছেন, বাজাইব বিনা আকাশ ভরিয়া প্রমোদের গান হরসে গাহি, যাইব দুজনে উড়িয়া উড়িয়া অবাক জগৎ রহিবে চাহি। আপনি যদি উঠতে চান আপনাকে কিন্তু প্রেমটাই করতে হবে। আপনি যেভাবে বললেন যে আমাদের প্রচুর সময় দিতে হয়, তাকে প্রচুর সময় দিতে হয়, একটু বুদ্ধি করে ম্যানেজ করবেন, জীবন খুব সহজ। ওনারা যে বললেন জীবন যুদ্ধে কিভাবে পিছিয়ে গেলাম, আপনার জীবনে কোনো ব্যস্ততাই নেই, আপনার লক্ষ্যে পৌঁছানোর কোনো তারাই নেই, তাহলে জীবন যুদ্ধে কে পিছিয়ে আছে? যে অলস সেই পিছিয়ে আছে। আমরা অলস নই, আমরা চাই যত দ্রুত আমরা আগাবো তত দ্রুত বিয়ে করতে পারবো, কাঙ্ক্ষিত মানুষটাকে পাবো, সেই চিন্তা লক্ষ্যে করে আমরা এগিয়ে যাচ্ছি। ওনারা বলে গেলেন আমাদের নাকি সবাইকে ভালো লাগে। আমার কেন সবাইকে ভালো লাগবে? আমি একজনেই আসক্ত। ভালো লাগে তো ওনাদের, রাতের 11টার পরে আমার ইনবক্স ভরে যায় প্রেমিকার মেসেজে না, ওনাদের মেসেজে, ভাই একটা দে না, ভাই ভাই একটা দে না, ভাই আমার তো কেউ নাই। এই কথা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে। কত বিরহের স্ট্যাটাস, কত বিরহের কত কিছু যে তারা শেয়ার করে। আমার পরাণ তোমার বক্ষে রাখিয়া দিও, তারপরে কোনো নারী তার বক্ষ পেতে দেয় না। তো এই যে তাদের এই অভাব আজকে প্রকাশ পেল তাদের কথায়। প্রেম করলে আপনি কি পাবেন? আপনি হতাশাগ্রস্ত থেকে বাঁচতে পারবেন মাননীয় স্পিকার। আপনার রেজাল্ট খারাপ হয়েছে, কোনো সমস্যা নেই। দুপুরে ভাত হয় নাই মেসে, কোনো সমস্যা নেই। প্রেমিকা আপনার জন্য ভাত নিয়ে আসবে। প্রেমিকা আপনার যে একটি মুখের হাসি দিয়ে আপনার সমস্ত ক্লান্তি দূর করে দিবে মাননীয় স্পিকার। আমরা বলতে চাচ্ছি আপনি প্রেম করুন, প্রেমেই আছে সুখ, প্রেমেই আছে শান্তি। তারা বললেন যে প্রেম চলে গেলে আমরা কি সিঙ্গেল সোসাইটিতে চলে যাব? আমরা হতাশাগ্রস্ত হই না, আমাদের হচ্ছে একজন গিয়েছে, আরেকজনের জন্য জায়গা ফাঁকা হয়েছে। কখনো আমরা এটা বিশ্বাস করি না যে আমাকে সিঙ্গেল সোসাইটিতে চলে যেতে হবে। সিঙ্গেল সোসাইটি আজকে একটি হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে, মানুষকে প্রেম বিদ্বেষী করে দিচ্ছে। ভয়ের কারণে তারা আজকে প্রেমের দিকে যাচ্ছেই না, যার ফলে তারাও হতাশাগ্রস্ত হচ্ছে এবং যেসব নারীরা তাদের অভাবে প্রেম করতে পারছে না তারাও হতাশাগ্রস্ত হচ্ছে। তারা তাদের আদার বেটার হাফকে তারা পছন্দই করছে না, তারা যেতেই চাচ্ছে না সেইখানে। সেই ভয় কাটিয়ে আমাদের দলে আসুন, প্রেম করুন, প্রেমেই আছে সফলতা। নজরুল রবীন্দ্রনাথ প্রেম করেছিল বলেই, অল্প বয়সে প্রেম করেছিল বলেই তারা এত সাহিত্য রচনা করতে পেরেছে। ওদের জীবনে প্রেমের এতই অভাব যে ওরা প্রেমের আইডল মেনে নিয়েছে মোশতাককে। প্রেমের আইডল যদি মাননীয় স্পিকার মোশতাক হয় তাহলে দেখুন ওরা কতটা ফ্রাস্ট্রেটেড। আপনি আজকে নজরুল এবং দিলুর কথা বলতে পারতেন, আপনি আজকে বিনোদিনীর কথা বলতে পারতেন, কিন্তু আপনি তো তাদের কথা বলেননি। আজকের দিনে আপনি বলছেন প্রেম করলে পকেট খালি হয়ে যায়। আমার যখন পকেটের ঘাটতি হয়, আমার পকেটের টাকা জোগান আসে কোত্থেকে? রেস্টুরেন্টে যখন খেতে যাই, সে টেবিলের নিচে হাত বাড়িয়ে টাকাটা আমার হাতে ধরিয়ে দেয় যে তুমি ওয়েটারকে দিয়ে দাও। প্রেম হতে হবে এইরকম, যেখানে পার্টনার এবং পার্টনার দুইজন দুইজনকে সাপোর্ট করবে এবং সাপোর্ট করে নিজেদের জীবন এগিয়ে নিয়ে যাবে, এটাই হচ্ছে প্রেম। কিন্তু আমার মনে হয় তারা নিজেদেরকে সেই সব ভাবে নিজেরা পায় না বলে তারা আজকে এতটা বিদ্বেষী হয়ে গেছে, আমাদের প্রতি বিদ্বেষী। আসলে তাদের অনেক হিংসা হয়। আমি আমার প্রেমিকার সাথে ঘুরে বেড়াচ্ছি, আমার বন্ধুটা এইভাবে তাকিয়ে আছে। প্রেমিকারা যেটা বলে আপনারা ওইটাই করেন, আপনাদের পোশাক পরার স্বাধীনতা নাই, আপনাদের আমি কি বলবো? হ্যাঁ, এই যে কথা, এই যে আপনি যে পোশাকটা পরে আছেন সেই পোশাকে একটা মেয়েও আপনার দিকে তাকাবে না, কিন্তু আমার প্রেমিকা জানে যে কি রকম পোশাক পরলে মানুষের সামনে আমি দাঁড়াতে পারবো, মানুষ আমাকে একবার ঘুরে তাকাবে, কিন্তু আপনারা সেটা জানেন না। ঠিক আছে, আর মানুষ কিভাবে আমাকে গ্রহণ করবে সেটা হচ্ছে দরকার মাননীয় স্পিকার। তাই আমরা বলে যাচ্ছি যে প্রেমেই আছে সফলতা, প্রেম করুন, প্রেম করলে আপনি হতাশা থেকে বাঁচবেন, ভালোবাসায় আসুন, ভালোবাসায় সফলতা। ধন্যবাদ সবাইকে। এবারে আমরা আমন্ত্রণ জানাচ্ছি জাহিদ হৃদয়কে। আসলে তারা হেরে বসে আছে আর হারাতে আমরা চাই না। আজকে বলতে চাচ্ছি যে তারা একটা ব্যাপার আমাদেরকে খুব পীড়িত করেছে, সেটা হলো তারা রং চিনতে তাদের নাকি প্রেম করতে হয়। এত অসময় তারা এসেছে, তারা এই প্রেমের পিছনে এতটাই সময় দিয়েছে যে তারা আজকে রঙই চিনতে পারছে না। প্রেম করলে নাকি কেরিয়ার তৈরি হয়। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 থেকে 2 দিন পর পর যে লাভ দিয়ে পড়ে যায় ভাই, সেটা কি ভাই? ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়দিন পর পর যে ভাই আত্মহত্যা করে, সুইসাইড করে ভাই দেশের বিভিন্ন জায়গায়, তাহলে সেগুলোকে এই ক্যারিয়ারগুলো ধ্বংস হচ্ছে কেন ভাই? প্রেমে থাকা খেয়ে ভাই। সে বলতেছে যে বুদ্ধি করে ম্যানেজ করে আমাদেরকে চলতে বলতেছে, নাকি প্রেমিকা থাকেন এর জন্য। মানুষ স্পিকার তারা এমনই বুদ্ধি করে, এমন ভাবেই ম্যানেজ করে, বুদ্ধি করতে করতে তাদের প্রেমিকা আর থাকে না। এরপরে দেখুন কাঙ্ক্ষিত মানুষের কথা বলেছে। কাঙ্ক্ষিত মানুষ পেতে গিয়ে মানুষ স্পিকার তারা সেকাতো খায় এবং অপরের বউকে, অপরের স্ত্রীকে তারা সারা এই স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে বিয়ে করার আগ পর্যন্ত তারা পাহারা দেয়। তো ভাই অপরের বউকে পাহারা দিয়ে আপনার কি লাভ ভাই? আপনি আমাদের সিঙ্গেল সোসাইটিতে আসুন, জীবনের এই মূল্যবান সময়টাকে আপনি ব্যয় করবেন না এই ধরনের কাজে। আমরা কিন্তু ভালোবাসা বিমুখ না, আমরা বলি নাই যে আপনারা প্রেম ভাই বুঝে করেন। নজরুল বলেছে কি, যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যা তারায় খুঁজবে আমায় খুঁজবে। এই যে বিরহ, এই যে প্রেম, এটা কোথা থেকে এসেছে ভাই? যখন সে ছ্যাঁকা খেয়েছে, যখন সে প্রেমে
ব্যর্থ হয়েছে তখনই তার ভিতর থেকে এই ধরনের কবিতা বের হয়েছে, এই ধরনের শব্দ বের হয়েছে। আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী, বলো কোন পার ভিড়িবে তোমার সোনার তরী, কোন কোন পারে ভিড়বে তারে কোথায় নিয়ে যাবে। মানে একটু পরে নিচ্ছি, দেখুন দেখুন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, আমি সেই অবহেলা। তার মানে কি, আপনি কবি সাহিত্যিকদের কথা বলছেন, তারা যখন প্রেমে ব্যর্থ হয়েছে, তারা যখনই ছ্যাঁকা খেয়েছে, এরপরই তাদের ভিতর থেকে এই ধরনের বিরহের শব্দগুলো বের হয়েছে। আচ্ছা ভাই, প্রেম তো একটা পবিত্র জিনিস, স্বর্গ থেকে আসে, তাহলে আপনারা যে ভাই রমনা পার্কে হাতির জিলে বাসের মধ্যে এখানে সেখানে যে ভাই এই যে কাঁধের উপরে একটু হেলে বসেন, আবার ভাই একসাথে বসে থাকেন, হাত ধরে বসে থাকেন, ভাই এগুলো কোন ধরনের নোংরামি ভাই? এগুলো কি পবিত্র জিনিস ভাই? স্বর্গ কি এতটাই পথা ভাই? নারী যে বহুরূপী, নারীর যে অনেক ধরনের রূপ আছে, অনেক ধরনের ঢং আছে, এটা আমরা জানি না ভাই, এটা আজকে তাদের মাধ্যমে জানতে পারলাম। কারণ কি? কারণ তারা এটা ওই সংস্পর্শে তারা গিয়েছে এবং নারীকে তারা আজকে কিন্তু প্রেজেন্ট করেছে কিভাবে, তাদের গার্লফ্রেন্ডের পর আর থাকবে কিনা আমি জানি না, কারণ তারা নারীকে প্রেজেন্ট করেছে বহুরূপী হিসাবে। আর আমরা সিঙ্গেল সোসাইটি কি করছি? তাদেরকে রেসপেক্ট করছি, একটা নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করছি। তাদের এই বক্তব্য কোনো কিছুই আজকে টিকে না। আজকে কেন বলছি যে আমরা অনুতপ্ত নই? সিঙ্গেল সোসাইটির উত্থানে আমরা অনুতপ্ত নই। কেন অনুতপ্ত নই? দেখুন, সিঙ্গেল সোসাইটি ক্ষতি সাধন করছে না। আপনি একটা জিনিসকে তখনই বলতে পারেন যখন এটা আপনার সমাজের বিভিন্ন জায়গায়, বিভিন্ন সোসাইটিতে, একটু পরে নিচ্ছি, যখন একটা বিষয় আপনাকে ক্ষতি সাধন করবে, যখন সেটা আপনার রিউমার ছড়াবে, তখন আপনি সেটাকে কি করতে পারেন? ক্ষতি সাধন হিসেবে দেখতে পারেন। কিন্তু সিঙ্গেল সোসাইটি কি করছে? সিঙ্গেল সোসাইটি আপনার এই পরিবেশটাকে রক্ষা করার চেষ্টা করছে। আমাদের সিঙ্গেল সোসাইটিতে আপনি দেখুন, আজকে এই যে সায়েম ভাই, ইনি ঢাকা কলেজ থেকে ভাই পড়ে গেছে। ঢাকা কলেজ একটা নিষ্পাপ ক্যাম্পাস। এই ঢাকা কলেজ আপনি যদি আজকে কল্পনা করেন, দেখুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন পর পর ধর্ষণের ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এই ধরনের ঘটনা ঘটে, কিন্তু আমাদের ঢাকা ক্যাম্পাস একটা নিষ্পাপ ক্যাম্পাস, পবিত্র ক্যাম্পাস, এখানে এই ধরনের ঘটনা নাই। উনি ঢাকা কলেজ থেকে পড়ে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন এবং ভবিষ্যৎ একজন বিসিএস ক্যাডার, এটা আপনি মিলিয়ে নিয়েন। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু চান্স পেয়েছে ঢাকা কলেজ থেকে, একটা পবিত্র ক্যাম্পাস থেকে গিয়ে, সেক্ষেত্রে ওনার ভবিষ্যৎ উজ্জ্বল। একটা এক্সাম্পল আপনাকে দিয়ে গেলাম। দেখুন, আমরা বন্ধু হারাই না, ওনারা কি করে? ওনারা বন্ধু হারায়, মানসিকভাবে ওনারা ভেঙে পড়ে, ওনারা হতাশাগ্রস্ত হয়। আমরা বন্ধু হারাই না। কেন বন্ধু হারাই না? কারণ আমরা বারবার প্রেমে ডুবে থাকি না, আমরা বারবার নারীর কাছে এভাবে গিয়ে আত্মসমর্পণ করি না। এজন্য আমরা কি হই না? আমরা প্রেমে ব্যর্থ হই না, আমাদের মেন্টালি আমরা স্যাটিসফাইড থাকি। আমরা আজকে দেখুন, আমি সাভার থেকে বাসে করে ক্যাম্পাসে এসেছি, কি একটা বিশ্রী অবস্থা দেখুন। এক ভাই তার হাতটি এভাবে বাড়িয়ে দিয়েছেন, আপু তার হাতের উপরে সুন্দর করে শুয়ে, তারপরে তিনি এই কোথায় গিয়েছে জানি না, এই পর্যন্ত আমি এসেছি। বাসের মধ্যে যারা ছিল সবাই এটাকে দেখেছে এবং এটাকে ভালো চোখে তারা দেখে নাই, সবাই একটু আর চোখে তাকিয়েছে। মাননীয় স্পিকার তো আপনার পরিবেশ নষ্ট করছে, মাননীয় স্পিকার তারা। এরপরে দেখুন, আমার এক বন্ধু ছিল, ও প্রেম করত এবং রেস্টুরেন্টে যেত, পার্কে যেত, বিভিন্ন জায়গায় যেত, ওর টাকা দরকার হতো, ওর মা মুরগি পালতো, সেই মুরগির ডিম বিক্রি করে তার সাথে দেখা করতো। গাছের কলা বাবা খুব স্বাদ করে লাগিয়েছে, সেই কলা বিক্রি করে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। তাদের প্রায় বেশি থাকে না। এরপরে চরিত্র একটা বড় সম্পদ, তো তারা যখন এই ধরনের কার্যকলাপ ঘটায় তাদের চরিত্রের কি অবস্থা হয় জানি না। বলা হয় তাকে প্রেমের মরা জলে ডুবে না, তারা মরলেও ডুবতে চায় না, মাননীয় স্পিকার। তাই আশা করি আজকের এই সংসদের প্রস্তাবটি কোনোভাবেই গৃহীত হবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এবারে আমরা আমন্ত্রণ জানাচ্ছি ফয়সালকে। এই সংসদ সিঙ্গেল সোসাইটির উত্থানে অনুতপ্ত। কেন অনুতপ্ত, এই বিষয়গুলো আমাদের প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা খুব সুস্পষ্টভাবে বুঝিয়ে দিয়ে গেছে এবং যে কথাগুলো বোঝার পরেও আমার বিপক্ষ দল আবার বলে গেছে। তাদের একটা কথা ছিল যে পাঞ্জাবির রংটা, আচ্ছা আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় পাঞ্জাবির রংটা কি রং, অনেকে হয়তো খারাপভাবে বা ভালোভাবে নিয়ে নেবে। যদি একটা মনের মতো মানুষ থাকতো, ভালোবেসে যদি কেউ একজন বলতো, তাহলে বিষয়টা অবশ্যই অনেক ভালো হতো। মাননীয় স্পিকার, ঢাকা কলেজ একটা বয়েজ কলেজ, আপনারা সকলে জানবেন। এখানে জাজমেন্টে দেখবেন একজন আপু রয়েছে। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, এই কথাটা প্রমাণ করেছে আজকে আমাদের জাজ। একটা পদ্ম ফুল একটা পুকুরে যতটুকু সৌন্দর্য না ছড়ায়, আজকে আমাদের জাজ তার থেকে বেশি সৌন্দর্য ছড়াইছে। আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, আমাদের জাজ অবশ্যই ভালো একজন প্রেমিকা। তার বয়ফ্রেন্ড অবশ্যই তাকে সাজেস্ট করে, সাপোর্ট করে, তুমি এগিয়ে যাও, তোমার পেছনে আছি, তোমার সাফল্য কামনা করি। এবং একটু পরে নিচ্ছি, না সিঙ্গেল না, সে তাকে আপগ্রেড করতেছে কি, তারে প্রমোট করতেছে কি। মাননীয় স্পিকার, আমার বাতের ব্যথা, আমি নড়াচড়া করতে পারি না, কোমরে ব্যথা, আমি এখনো চাকরি বাকরিতে যাই নাই, তো আমার প্রেমিকা জব করে, সে একটা ভালো জব করে, তারে ইন্সপায়ার করতাম তুমি পড়ো, আরো ভালো করে পড়ো, পড়াশোনা করো। এখন সে কি করছে, সে আমারে ফুলও দিছে, সিগারেটও দিছে, তো বলছে তুমি সিগারেট খাও, তুমি আমার পাশে থাকো,
তুমি প্রেম করো, ভবিষ্যতে আমরা বিয়ে শাদী করবো, আমাদের ব্রাইট ফিউচার হবে। আমি মনে করি আমাদের যে সিঙ্গেল কমিটির সদস্যবৃন্দ আছে তারাও আমাদের সাথে একমত পোষণ করে আসছে এবং আগামীতেও করবে, ভবিষ্যতেও তারা বিয়ে শাদীতে যাইতে চায়। তারা কিন্তু সুস্পষ্টভাবে বলে গেছে তারা বিয়ে করতে চায়, কিন্তু যখন তারা এই বিষয় দেখতেছে যাদের প্রেম নাই, হতাশা, আস্তে আস্তে সমাজ থেকে বহিষ্কৃত হচ্ছে, শিক্ষক, বন্ধু বান্ধব আস্তে আস্তে সব যখন হারিয়ে ফেলতেছে, সেই অ্যাট দ্য লাস্ট মোমেন্টে সেই সময় তাকে চাকরি কে দেবে আর বউ কে দেবে, যখন আপনারা ভাবতে যাবেন ভালোবাসা থাকলে কি হয়, ভালোবাসা থাকলে মানসিক সুখ শান্তি থাকে। আসলে একটা বিষয় কি, আজকে আমি ভালো আছি, সুস্থ আছি, স্বাভাবিক আছি বলেই কিন্তু আমি সকলের সাথে ভালোভাবে কথা বলতে পারতেছি। আজকে আমাকে একজন ভালোবাসার মানুষ আছে, সে আমাকে ইন্সপায়ার করতেছে, সাজেস্ট করতেছে, আপগ্রেড করো, তুমি একটু উপরে যাও, তোমার স্কিল ডেভেলপমেন্ট করো। আর যখন দেখতেছেন যে আমি নেশাগ্রস্ত, হতাশাগ্রস্ত, আমার কোনো গার্লফ্রেন্ড নাই, আমাকে ভালো কিছু সাজেস্ট করার নাই, এদিকে বাবাও গালি দিচ্ছে, মায়েও গালি দিচ্ছে, আমিও তাদের সাথে তর্ক বিতর্ক করতেছি, একজন সিনিয়র মুরব্বী তাদের সাথেও খারাপ ব্যবহার করতেছি। দেখবেন প্রেম না থাকলে কি হয়, মানুষ খুন করে কেন? তার মনে প্রেম নাই, ভালোবাসা নাই, ভালোবাসার মানুষ নাই, তাকে ভালো করার কেউ নাই। এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করবেন। আপনারা খেয়াল করে দেখবেন যে রাজ্জাক সাবানের একটা গান ছিল, তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী, আমারও স্বপ্ন আধো জাগরণ, চিরদিন তোমারে চিনি, তুমি যে আমার কবিতা। প্রেম সত্য, প্রেম মহান, লাভ ইজ পাওয়ার, এটা চির সত্য, আপনারা সবাই জানেন। প্রেম যদি না থাকতো আদমের জন্য হাওয়া তৈরি হইতো না, আদম আছে বলেই হাওয়া আছে, শিরি, ফরহাদ, লাইলি, মজনু, শাহজাহান, মমতাজ, আপনি সপ্তম আশ্চর্যের কথা আর কি বলবো, সব কিছুর ক্ষেত্রেই দেখবেন যে প্রেম আছে। প্রেম আছে বলে পৃথিবী এত সুন্দর। আজ আমার মনে প্রেম আছে, আমার কাছে পৃথিবীটা সুন্দর লাগে, রোমান্টিক লাগে, একটা গাছ দেখলে মনে অনেক সুন্দর, এখানে একটু বসি, এখানে একটু গল্প করি। আর আমরা প্রেম করে কেন নেগেটিভ দিকে যাব? আমার বিপক্ষ দলগুলো অনেকগুলো কথা বলে গেছে যেগুলো আসলে যুক্তিযুক্ত নয়, অযৌক্তিক ধোঁয়াশা কিছু কথা বলে গেছে। যেমন আমরা প্রেম করতেছি কেন, আমি বারবারই বলে গেছি, আমার পূর্বের বক্তাগুলো বলে গেছে আমাদেরকে আপগ্রেড করতেছে, ভালো জব সাপোর্ট করতেছে। আর ওনারা বলে গেছে এই রঙের পাঞ্জাবিগুলো কেন পড়ছি, আমরা কেন পড়ছি। আমার দ্বিতীয় বক্তা অলরেডি বলেই গেছে যে তাদের পছন্দ করছে, তার গার্লফ্রেন্ড আছে, শুধু তার জন্য পড়বো। আমরা কেন তার জন্য পড়বো? আমার গার্লফ্রেন্ডের বাবা মা আছে, তার মামা, খালু, চাচা আছে, তার রিলেটিভরা দেখবে যে জামাই কত ভালো, কত সুন্দর, কত স্মার্ট, তাকে দেখে যেন ফিদা হয়, সেটা দেখে সবাই যেন বলে ইস ওই ভাইটার গার্লফ্রেন্ড দেখছিস, ওই ভাইটার বয়ফ্রেন্ড দেখছিস, কত সুন্দর, এত সুন্দর চয়েস, কে চয়েস করছে? ভাই আমার গার্লফ্রেন্ড, আমার উঠবি, আমি তাকে বিয়ে করব। তো তাদের চয়েস আছে, এগুলো আপডেট করে শুধু তার গার্লফ্রেন্ডের জন্য যে শুধু পড়লো, এটা কেমন হলো? এটা তো হলো না ভাই। তাহলে ওই যে আপনারা যেমন সিঙ্গেলরা পড়ছেন, নিজের জন্য পড়ছেন, দেখতেছেন কেউই চুজ করতেছে না। আসলে আপনারা চেহারা নিয়ে হতাশাগ্রস্ত হবেন না ভাইয়া, আপনারা একদিন বউ পাবেন, কিন্তু আমাদের দলে আসেন। মনে প্রেম থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, ভালোভাবে কথা বলতে হবে, সুন্দর উপস্থাপনা। এই যে উপস্থাপনা, সাংবাদিকতা দেখবেন 99% দেখবেন তাদের প্রেম ছিল। তারা সুর জানে, ছন্দ জানে, কবিতা জানে, সিনেমা দেখবেন, প্রত্যেকটা নাটক নোভেলে তারা কি করে, তাদের প্রেম আছে বলেই। মাননীয় স্পিকার, আপনি কি দেখাতে পারবেন এমন একটা গান আছে, একটা কবিতা আছে যেখানে প্রেম নেই, ছন্দ নাই, প্রেম ছাড়া? অনেকে হয়তো দুঃখের গান আছে, দুঃখের গানগুলোতে দেখবেন তাদের মনে প্রেম আছে, প্রেম দিয়ে ভালোবেসে গান না করলে সেটা গান হয় না। অনেক সঙ্গীত শিল্পী দেখবেন কান্না করতেছে, কথা বলতে বলতে তার চোখে পানি চলে আসছে, গানের ভেতরটা এতটা ভেতরে গেছে যে অন্তরের অন্তঃস্থল থেকে গানটা করছে। আপনারা জানেন যে আপনারা ডবল হতে গেলে বউ পাবেন না, এজন্য মানসিকভাবে হতাশায় ভুগবেন। বারবার যে কথাটা বলি যে এই সংসদ সিঙ্গেল সোসাইটির উত্থানে অনুতপ্ত। ধন্যবাদ মাননীয় স্পিকার। কালা চশমা পরে কিছু দেখছি না, এই জন্য একটু দুনিয়ায় ফিরে আসি। প্রথমেই আজকে যেই আলাপটা দিয়ে এই বিতর্কটা শুরু করতে চাই, যে আজকে কেন আমরা সিঙ্গেল সোসাইটিটা বানালাম, কেন উত্থান হলো আমাদের। আজকে একটা জিনিস খুব স্পষ্টভাবে আপনাদের লক্ষ্য করা উচিত, আমরা কেউই প্রেমের বিরুদ্ধে না, আমরা প্রেমের বিরুদ্ধাচরণ করতে চাই না। প্রেম একটি শুভ্র জিনিস, শাশ্বত জিনিস, সার্বজনীন জিনিস, এটা সবাই করবে, সবার মাঝে বিলাবে। আমার এবং এই যে আমার মাননীয় যে জাজ বসেছেন তার ভিতরে প্রেম হতে পারে মনস্পিকার। তো আমরা চাই এই জিনিসটা ছড়িয়ে যাক। কিন্তু ঝামেলা কোন জায়গায় হয়, যে দেখেন আপনি যদি পুরাণ থেকেও শুরু করেন, আজকে আপনার বিদ্যার দেবী সরস্বতী, আপনার শক্তির দেবী দুর্গা, ধনের দেবী হচ্ছে লক্ষ্মী, যখন তাদের মতো আপনি শুধু পানির দেবতা হয়ে ইন্দ্র হয়ে তাদের কাছে যান, তখন তাদের কাছে আপনি পাচ্ছেন
বক্তাটি পান না, তখন তারা আপনাকে নাকে দড়ি দিয়ে ঘোরায়। কিন্তু আমরা সিঙ্গেল সোসাইটিতে কি করি? আমরা সিঙ্গেল সোসাইটিতে সরস্বতীকে আমাদের কাছে আনার জন্য সঙ্গীত চর্চা করার চেষ্টা করি মস্কার। আমরা প্রথমত যারা সিঙ্গেল সোসাইটিতে আসে তাদেরকে আমরা গিটার শেখাই মস্কার। প্রথম দিকে অ্যাকুস্টিক গিটার হয়, তারপরে ইলেকট্রিক গিটারে রূপান্তর হয়, তারপরে আরো বিভিন্ন ধরনের হচ্ছে সঙ্গীত যন্ত্র হচ্ছে আমরা বাজানো শেখাই, এবং সাকসেসফুলি আমি এখন তবলা বাজাচ্ছি মস্কার। মস্কার তার কথা ঠিক আছে, আজকে বিরোধী দলীয় বক্তাদের কথা ঠিক আছে, বিশ্বের যা কিছু আছে সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই সৃষ্টির চিরকল্যাণকর জিনিসটা হচ্ছে পৃথিবী। আজকে এই পৃথিবীটাই আসতো না যদি কোনো নারী ভুলবশত গিয়ে কোনো আপেল না খেয়ে ফেলতো, এবং ওই নারীকে শুধুমাত্র এই প্রেমে অন্ধ হয়ে যদি অ্যাডাম যদি তাকে যদি বাধাটুকু দিত যে না এই ফলটি খাওয়া দরকার নেই, তাহলে আজকে আমরা পৃথিবীটি পেতাম না। অর্থাৎ আমরা মনে করি যে এই যে আপনার প্রেম, এই প্রেমটি আপনাকে অন্ধ করে ফেলে। আমরা সিঙ্গেল সোসাইটি আপনাকে রিয়েলিস্টিক বানাই, আমরা আপনাকে বোঝানোর চেষ্টা করি যে কিভাবে আপনি এই ইহজাগতিক দুনিয়ায় আপনার স্বয়ভূ নিয়ে হচ্ছে সাস্টেইন করতে পারেন মস্কার। তারপরে তারা আজকে রং নিয়ে অনেক ধরনের কথা বলে মস্কার। আমার একটি প্রশ্ন ছিল, তারা কি আদৌ কালার ব্লাইন্ড কিনা? আসলে আমরা কি ভাবি ব্যাপারটা? আমরা ভাবি যে তার গার্লফ্রেন্ড তাকে বলে দিল যে এটা ফিরোজা রং, তুমি এটা পরে যাও। এই ধারণায় আমরা বিশ্বাস করি না। আমরা প্রতিনিয়ত রং দেখি, নতুন রং দেখি, নতুন রং দেখে আমরা নতুন নতুন করে হচ্ছে রঙিন হই মস্কার। আজকে আমরা সিঙ্গেল সোসাইটি লোকজনকে রঙিন করতে শেখাই, আজকে রং নিয়ে উল্লাসে মাতি, আমরা উৎসবে মাতি। এই রঙের খেলাই তো আমরা খেলতে চাই সিঙ্গেল সোসাইটিতে মস্কার, আমরা কখনোই চাই না কার সাথে আরো যারা সিঙ্গেল আছে তাদের সাথে মস্কার। সেই জায়গাটিতে এই যে আজকে তাদের দিক থেকে প্রশ্ন ছিল যে কেন আপনাদের এই কুলাঙ্গার, এই বদখত চেহারা নিয়েও আপনারা সিঙ্গেল সোসাইটির মতো জিনিসগুলো উত্থান করেন। কিন্তু এই যে আমরা এত গুণে গুণান্বিত, যার ফলে আজকে এই ডিবেট করতে আসার আগে সিয়ামের গার্লফ্রেন্ড আমাকে নক দিয়ে জিজ্ঞেস করে যে কাল তুমি কোথায় যাচ্ছ, তখন আমি বলি তোমার কলুর বলদকে দেখতে যাচ্ছে মস্কার। অর্থাৎ আমরা মনে করি যে কলুর বলদ হওয়ার থেকে শূন্য গোয়াল থাকা অনেক বেশি ভালো মস্কার। আমি জানি আপনারা কথা বলার সুযোগ পান না, আমি জানি। হ্যাঁ জি, প্রশ্নটি করুন। প্রশ্ন হচ্ছে, আপনি ইন্দ্রের কথা বললেন না, এই ব্রজগোপী যখন হরি খেলে, হরি আপনি কার সাথে খেলবেন সেটা আপনি বলে যান মস্কার। ব্যাপারটা হচ্ছে আমাদের হৃদয় তো ছোট না মস্কার, আমাদের হৃদয় ছোট না, আমাদের হৃদয় সবার জায়গা, যে কোনো রং আমাদের হৃদয়ে এসে মিশতে পারে। আমরা শুধু লাল, কালা, সাদা, সবুজ এই রঙে তফাৎ করতে চাই না। আজকে আমরা একটা জিনিস সবসময় মানি যে নায়ের চেয়ে নারীর শক্তি অনেক বেশি। নায়ের চেয়ে নারীর শক্তি কেন বেশি? কারণ এই যে নায়ের ভিতরে কি জিনিস লুকিয়ে আছে আজ পর্যন্ত এই প্রেমিক সমাজ তার উত্তর দিতে পারেনি। আজকে যদি এই নারীর মন যদি তারা বুঝতে পারতো, তাহলে আজকে তাদের এখান থেকে উঠে গিয়ে ওখানে গিয়ে টিস্যু পেপার ব্যবহার করতে হতো না, যারা টিস্যু পেপারের কথা কিছুক্ষণ আগে অনেক বেশি করে আমাদের বলছিল মস্কার। অর্থাৎ আমরা আপনাদের দিন শেষে কি বোঝাতে চাই মস্কার? আমরা প্রেম বিরোধী না, প্রেম সবার জীবনে আসুক আমরা সেটাই চাই, কিন্তু প্রেম আসার আগে তাদের ভাষ্য মতে যেই ধরনের কালনাগিনীরা তাদের জীবনকে বিষাক্ত করে তোলে, সেই কালনাগিনীদের কিভাবে শক্ত হাতে দমন করা যায়, সেই শক্ত হাতে দমন করতে শেখায় আপনাকে আজকে সিঙ্গেল সোসাইটি। আমি সিঙ্গেল সোসাইটির একজন ফ্ল্যাট বিষয়ক সম্পাদক হিসেবে আপনাকে হলফ করে বলতে পারি, ঢাকা শহরের বিভিন্ন ফ্ল্যাটে আমাদের কর্মযজ্ঞ চলছে। আমরা চাই যে বিভিন্ন ফ্ল্যাটে যাতে এই প্রেমের নামে কুকর্মগুলো না ছড়ায়, আজকে প্রেম যাতে পবিত্র এবং শুভ্র হিসেবে প্রতিটি জায়গায় হচ্ছে ছড়িয়ে থাকে মস্কার। আমরা একটা জিনিস মনে করি কি, প্রেম মানুষকে আটকায়। প্রেম মানুষকে কিভাবে আটকায়? আপনি বিভিন্ন ধরনের গান টান শুনেছেন যে যতই ঘুরি ওরাও রাতে, নাটাই তো আমার হাতে। আমরা মস্কার এই নাটাই সীমাবদ্ধ হতে চাই না। এই মুক্ত আকাশ হলে তাদের না, এই মুক্ত আকাশ আমাদের। যে মুক্ত আকাশে আমরা বারবার ভোকাট্টা হতে চাই, যে মুক্ত আকাশে কোনো নারীর মন এসে বারবার আমাদের ভোকাট্টা করে দিবে, তার আকাশ জুড়ে সারা দিন সারা রাত ব্যাপী আমার বিচরণ চলবে। সেই জিনিসটাই তো আজকে আমরা সিঙ্গেল সোসাইটি থেকে লোকজনকে শেখাই, যে প্রেম করার আগেও প্রেম কিভাবে করতে হয় সেই জিনিসটা সম্পর্কে প্রস্তুত আমরা করতে চাই লোকজনকে। দিন শেষে আপনাকে যদি আমি সব বিষয়গুলো উত্থাপন করার চেষ্টা করি, তারা আসলে দিন শেষে কি? তারা আসলে দিন শেষে একটি কনফিউজ ব্রিড, যারা চায় তাদের জীবনে কিছু একটা আসুক, যারা চায় যে স্বর্গীয় সুখটা তাদের জীবনে আসুক, এবং এই স্বর্গীয় সুখ আনার জন্য তারা স্বর্গের রমনা ব্রাঞ্চ, শেষ করে নিচ্ছে, স্বর্গের রমনা ব্রাঞ্চ, সোহরাওয়ার্দী ব্রাঞ্চ এবং বোটানিক্যাল গার্ডেনের মতো বিভিন্ন ধরনের ব্রাঞ্চ খুলে রেখেছে নমস্কার, এই স্বর্গীয় সুখ অবলম্বন করার জন্য নমস্কার। আমরা এই ব্রাঞ্চে স্বর্গীয় সুখে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি যে স্বর্গ সুখ সে স্বর্গ থেকেই আসবে, কোনো অপসরার সাথেই আমার হচ্ছে প্রণয় হবে
অস্কার, হাতির খাওয়ার দাঁত একটা আর দেখানোর দাঁত আরেকটা অস্কার। আমাদের ইনবক্সেও যে কত নারীর ঢেউ সেটা আমরা আপনাদের বলে বোঝাতে পারবো না, শুধুমাত্র আমাদের গুণ এবং আমাদের সেই মহিমান্বিত পার্সোনালিটির কারণে, যার ফলে আমরা তিনজন বা এখানে যারা সিঙ্গেল সোসাইটির লোক আছে তারা সবাই এই মুহূর্তে এই শহরের সবচেয়ে হ্যান্ডসাম এবং এলিজিবল ব্যাচেলার। এবং বিয়ের বাজারে তাদের যেই ডিমান্ড, সেই ডিমান্ড কোনোভাবেই পূরণ করা সম্ভব না, কারণ আপনারাই কোনো নারীর দ্বারা ইউজকৃত সেই টিস্যু, যেই টিস্যুকে বারবার ছুঁড়ে ফেলা হয়েছে। কিন্তু আমাদের এই দেহ পবিত্র, এই পবিত্র দেহকে সবাই হচ্ছে আলিঙ্গন করতে চায়, এই পবিত্র দেহের স্বাদ সবাই হচ্ছে অনুভব করতে চায়। সিঙ্গেল সোসাইটির ফর্ম উন্মুক্ত করা হয়েছে সবার জন্য, আপনাদের জন্য ব্যাপারটা বিনামূল্যে করে রাখার চেষ্টা করেছে আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা। আপনাকে বলেছে যে আপনি বিনামূল্যে চাইলে নিতে পারেন। তো এসো নবীন দলে দলে, সিঙ্গেল সোসাইটির পতাকা দলে, এসো নবীন ভয় নাই, সিঙ্গেল সোসাইটিতে আপাতত ঢাকা কলেজে মেয়ে নাই। ধন্যবাদ নমস্কার, ধন্যবাদ সবাইকে। একটি পক্ষ তারা চাচ্ছেন যে নির্দিষ্ট বয়স পর্যন্ত সিঙ্গেল থেকে এরপরে তারা ব্যক্তিগত জীবনে মিঙ্গেল হবেন বা কেউ একজন আসবে, সেই সময়টিতে তারা অনেক বেশি ফলপ্রসূ জীবনযাপন করতে পারবে। অপরদিকে আরও একটি মহল তারা দেখানোর চেষ্টা করেছেন যে না, ব্যাপারটি ওই জায়গা না, আমি যেহেতু একজন মানুষ, তো নির্দিষ্ট সময় বলতে একটি বয়স পার হওয়ার পরবর্তী সময়ে আমার সাপোর্ট দেওয়ার জন্য কেউ একজন থাকুক। এই সব কিছু মিলিয়ে তারা আজকে এই যে প্রেম নিয়ে যে ধরনের সামাজিক অপপ্রচার এবং প্রচার চালানো হয়, আবার একদিক দিয়ে প্রেমের যেই মহামান্বিত গুণগুলো উপস্থাপন করা হয়, সব কিছু মিলিয়ে দুই দিক থেকেই তথ্য উপাত্ত উঠে এসেছে, যেগুলো আজকে বিতর্ক দর্শকদেরকে যারা দেখতে এসেছেন তাদেরকে অনেক বেশি। আমার একটা প্রশ্ন হচ্ছে স্যার, মানে বিতর্কের ব্যালট না, আপনার মনের ব্যালট স্যার কোন দিকে, এটা একটু বলেন স্যার। যেহেতু আমি হচ্ছে একজন সিঙ্গেল সংগ্রাম পরিষদের অন্যতম একজন কর্ণধার, সেই ক্ষেত্রে আমার ব্যালট, আমার মনের ব্যালট আমি মনে করছি যে সিঙ্গেল সোসাইটির দিকে যাবে। তবে ভাই এখানে আছে, আমাদের সাধারণ সম্পাদক আছে, অন্যান্যরা আছে, তাদের প্রত্যেকের আলাদা আলাদা ব্যালট থাকতে পারে, আমরা কোথাও করে কাউকে বাধা দিচ্ছি না। কিন্তু আজকে সিঙ্গেল সংগ্রাম পরিষদ যেটি রয়েছে, সেই সংগ্রাম পরিষদের গুণগুলো উপস্থাপন করে যদি কাউকে আকৃষ্ট করতে পারি, তবে আমরা মনে করবো আমাদের সোসাইটি সমৃদ্ধ হবে। স্যার তো সব স্যার, আমাদের কথিত ভাবি যদি এই ভিডিওটা দেখে তখন কি হবে স্যার? সেই অবকাশ নাই, সেই ধরনের কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি যেহেতু, তো সেক্ষেত্রে আমরা মনে করছি যে ওইরকম কোনো সমস্যা হবে না। তো সব কিছু মিলিয়ে উপভোগ্যকর ছিল, আমরা উপভোগ করেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবারে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শ্রদ্ধায় বড় ভাই রজব রায়হানকে। ভালোবাসার দিবস যেরকম একটা প্রিয় জিনিস, আমার কাছে ডিবেটের জায়গাটা ঢাকা কলেজে ছিল এরকম। আমরা আমাদের অবসরে ডিবেটে যেতাম। বিতর্কই তো জীবন, বিতর্কই তো সব মানুষের হাস্যরসের একটা মানুষের শেখার একটা জায়গা। আমি ইতিমধ্যেই কিছু কথা শুনেছি যা খুবই ভালো লেগেছে। আজকে এই ঢাকা কলেজে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ডিবেটিং সোসাইটি এসেছে। আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ঢাকা কলেজের পক্ষ থেকে, ঢাকা কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।